দেখো বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা সায়া কাটবো একদম সহজ পদ্ধতিতে। নতুন যারা শিখছো তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে আমি 2 মিটার ছিট নিয়ে নিয়েছি। ছিটটাকে আমি ডবল ভাঁজ করে নেব। এভাবে লম্বাটা হবে আমার 38, কোমর হবে 32, লম্বা 38, কোমর 32। এখানে 38 38.5 লম্বা আছে। বহরটা আমার আছে 35 ইঞ্চি। আমি কোমরের জন্য পটিটা কেটে নেব সাইড থেকে, ঠিক আছে? প্রথমে আমি কোমর পটিটা কেটে নিচ্ছি সাইড থেকে। আমি 5 ইঞ্চি কেটে নিচ্ছি। 4.5 ইঞ্চি কাটলেও হয়, আমার ছিটটা বেশি আছে বহরটা, তাই 5 ইঞ্চি কেটে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি কেটে দেখাবো তোমাদেরকে। এটা আমার কোমর পটিটা হবে। এভাবে ভাঁজ করে নেব। দেখো বন্ধুরা, এই সাইডে কিন্তু আমার খোলা সাইড, 4 বাজে ভাঁজ করা আছে। এই সাইডে কিন্তু খোলা নেই। ওকে, এবার আমার কোমরের জন্য এখানে কত নিচ্ছি দেখো। এই 32কে ভাগ করতে হবে 8 দিয়ে। আমি পাবো কত? 4। 8 দিয়ে ভাগ করলে 4 পাবো। 4 8 32। তাহলে আমি 4 ইঞ্চি নেব, প্লাস সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি। তাহলে কত নেব আমি? 4.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। অল্টারনেট এই সাইড দিয়ে আমি 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার এই সাইডে যা আছে তাই আমি রেখে দিচ্ছি,
কারণ টোটালটাই আমি যদি রেখে দিই তাহলে আমার বহরটা নিচের বেশি হবে, ঘেরাটা বেশি হবে। ব্যাস হয়ে গেল। এরপর এখান থেকে একটা মার্জিন দিয়ে দিতে হবে। স্কেলটা ছোট আছে, দেখো স্টেটটা অনেকে দিতে পারে না, তার জন্য কি করব আমরা, এখানে ধরে এইভাবে একটা ভাঁজ করে নেব, নখ দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দেবো। ওকে, দেখো বন্ধুরা একটা এর মধ্যে দাগ পড়ে গেছে। সেই দাগে দাগে আমি আবার স্কেল বসিয়ে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে আমি কেটে নেব। এবার দেখো এগুলোকে আমি এইভাবে বসিয়ে দেব। ঠিক আছে, এবার কি করব, এভাবে আমি দেখো এইখানে যে বাড়তি ছিটটা রয়েছে, সেই ছিটটাকে কিন্তু আমাকে সেভ করে নিতে হবে ঠিক করে, এইভাবে। আবার এই সাইডটা তো এইভাবে সেভ করে দেব। হয়ে গেল। আমার এই দুটো মাঝের পাল্লা, এখান থেকে যে সাইডের পাল্লাগুলো রয়েছে এইভাবে সেট হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শাড়ির বহরটা কতটা হয়েছে। দেখো আমি মেপে দেখিয়ে দিচ্ছি, বহরটা আমার হয়ে গেল প্রায় 39 ইঞ্চি এক পার্ট। ডবলে ধরো 39 প্লাস 39, বহরটা অনেক বেশি হয়েছে। এবার কোমরের জন্য যেটা কেটেছি সেটা আমি কেটে নেব। কোমর আছে 32, ডবল ভাঁজ আছে 16 ইঞ্চিতে আমি দাগ দিলাম।
1 ইঞ্চি বেশি দিয়েছি সেলাইয়ের জন্য। এখানে আমি কেটে নিচ্ছি। এটা আমার কোমরের জন্য বেরিয়ে গেল কোমর পটিটা। ওকে, এই যে রয়ে গেল সিটটা, এটাতে আমি সায়ের ফিতেটা বের করে নেব। হয়ে গেল বন্ধুরা। যদি কিছু অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে। তোমাদের আরও কিছু নতুন কোনো সেলাই বা কাটিং জানার ইচ্ছে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সহজভাবে দেখিয়ে দেবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো।